গুপ্ত সুপ্ত এটা আসছে, এটা মূলত সূত্রপাত হয়েছে জামাত শিবিরকে দিয়ে। শিবিরের কর্মীরা যখন নাকি তারা বলল যে তারা বৈষম্য বিরোধী আন্দোলনও না, তারা ছাত্রলীগও না, তারা আসলে শিবির করছে। জামাতের জন্য এখন সবচেয়ে বড় আতঙ্কের শব্দ গুপ্ত। আজকে দেখছি যে জামাতের আমির একটা জবাব দিয়েছেন, যারা পালিয়েছিল তারাই আপনাকে গুপ্ত বলে। ইঙ্গিতটা পরিষ্কার, সম্ভবত তারেক রহমানের দেখি ইঙ্গিত। কিন্তু তারেক রহমান কি পালিয়েছিল, বিষয়টা তো বলা ঠিক না। পরিস্থিতি এমন ছিল, তার তো জীবনহানি হবার উপক্রম। এবং আজকে যদি তারেক রহমান ওই সময় না যেতেন, মানে যে অবস্থা, তাহলে তিনি পঙ্গু হতেন। যদি পঙ্গু নাও হতেন, তাহলে এই হাসিনা সরকার কিন্তু প্রথমেই তারেক রহমানের ফাঁসি নিশ্চিত করত। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পালিয়ে যে জীবন বাঁচিয়েছে তারেক রহমান, এবং তারেক রহমানের জীবন বাঁচানোতে এই বিএনপি নামক দলটি এখনো বেঁচে আছে বলা যায়। কারণ বেগম খালেদা জিয়ার আজকে মৃত্যুর পর সবাই বলছিল যে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তারেক রহমান আগে থেকে হাল ধরাতে বিএনপি ধাক্কা খেয়েছে সত্য বেগম খালেদা জিয়াকে হারিয়ে, কিন্তু বিধ্বস্ত হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া সেই পরিস্থিতিটা হয়নি। তো যাই হোক, সেই ক্ষেত্রে জামাতের আমির বোঝাই যাচ্ছে এই শব্দের মধ্য দিয়ে যে একটা ক্ষোভ প্রকাশ করছেন। তিনি বলছেন যে অনেকে আমাদেরকে খোঁচা দেয়, আমরা নাকি গুপ্ত নাকি সুপ্ত, লজ্জা। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে? কথাটা তিনি পালিয়েছেন, এটা ঠিক না, এই প্রেক্ষাপটটা সবাই জানে। কিন্তু এই যে গুপ্ত সুপ্ত এটা আসছে, এটা মূলত সূত্রপাত হয়েছে জামাত শিবিরকে দিয়ে। শিবিরের কর্মীরা যখন নাকি তারা বলল যে তারা বৈষম্য বিরোধী আন্দোলনও না, তারা ছাত্রলীগও না, তারা আসলে শিবির করতেন। এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যখন নাকি তারা প্রকাশিত হতে শুরু করলো, তখনই একটা ধাক্কা, কিরে সেদিন তারা বৈষম্য বিরোধী, তার আগে তারা ছাত্রলীগ করতো, এখন তারা কোথা থেকে আসলো? তারপর আস্তে আস্তে দেখা গেল যে জামাতেরও অনেক নেতা কর্মী গত 10 বছরে তারা নানাভাবে প্রশাসনে, পুলিশে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে ছিল। এখন তারা সেখান থেকে বের হয়ে জামাত ইসলাম করছেন, দলের পক্ষে সক্রিয় হয়েছেন। সেই কারণে তাদেরকে গুপ্ত বলা হচ্ছে, এবং এটা জামাতকে সমালোচনার একটা অন্যতম হাতিয়ার কিন্তু এখন এই গুপ্ত সুপ্ত। তো এই গুপ্ত যখন বলা হচ্ছে, তো এটা তো তাদের জন্য স্বস্তিকর হচ্ছে না। তাদের যে একটা, তারা বলছে এটা কৌশল, তারা কৌশলে ছিল, কিন্তু এই কৌশল তো বিএনপি নেয়নি। বিএনপি রাজনৈতিক দল হিসেবে প্রকাশ্যেই ছিল, এবং প্রকাশ্যেই তারা মামলা মোকদ্দমায় জর্জরিত ছিল। এবং 28শে অক্টোবর ছিল তাদের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বড় একটা শোডাউন, যে শোডাউনের উপরে পুলিশ হামলা চালিয়েছিল এবং এটা ভেঙে দিয়েছিল। তো এবং তারপরেই তো মামলা মোকদ্দমা, অর্থাৎ বিএনপি নেতা কর্মীরা আওয়ামী লীগ সেজে আওয়ামী লীগের ভিতরে আশ্রয় নেয়নি, ছাত্রদল ছাত্রলীগ সেজে ছাত্রলীগের ভিতরে আশ্রয় নেয়নি। তো এখানে একটা পার্থক্যটা এই কারণেই এখন রাজনীতির মাঠে বারবার তাদেরকে বলা হচ্ছে যে তারা গুপ্ত সুপ্ত। এমনকি তারেক রহমান তার কর্মীদেরকেও ঠাট্টা করে বলছেন যে স্লোগান দেবে সে হচ্ছে গুপ্ত। এবং এই গুপ্ত শব্দটা যেহেতু কোনো অর্থেই ভালো না, সেখানে জামাত বেশ বিব্রতকর অবস্থার মধ্য থেকে তার একটা কাউন্টার উত্তর দিচ্ছেন যে যারা পালিয়েছিল, অর্থাৎ সম্ভবত তারেক রহমানকে মিন করেই বলা হচ্ছে যে যারা পালিয়েছিল তারা আপনাদেরকে গুপ্ত বলা হচ্ছে। এই রাজনীতির মাঠের এই সমালোচনাগুলো আরো হয়তো চলতে থাকবে দর্শক।